আমি এখন জীবনের এমন পর্যায়ে এসে পৌঁছেছি যে এখন আমি শ্যামা সঙ্গীতের মানে বুঝতে শিখে গেছি। হাজবেন্ড প্রত্যেকবার বলে পুজোর সময় তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব, কিন্তু যেই পুজো চলে আসে তখন বলে কি এই পুজো 4টে দিন কি কেউ বাড়ি ছেড়ে পাড়া ছেড়ে চলে যায় অন্য কোনো জায়গায়? এই সময় বাড়িতেই থাকতে হয়। আমার জীবনটা এখন মা আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায়ে যায় মা। স্বাদ আশা টাকা পয়সা সবই ফুরিয়ে যাচ্ছে মা, শুধু ঘুরতে যাওয়াটাই হচ্ছে না। আজকে একটা জায়গায় গেল হাজবেন্ড, বলল এবেলা যাব ওবেলা চলে আসবো, এবেলার ফ্লাইটে যাব ওবেলার ফ্লাইটে চলে আসবো। আমার ভয়তে জামা কাপড়ও নিল না, পাছে আমি পাশ ধরি যে আমিও যাব, সেই জন্য বলে গেল। এখন ফোন করে বলছে যে আমি যেতে পারছি না। আমি বললাম তাহলে কি পরবে? তুমি তো জামা কাপড় চোপড় কিছু নিয়ে যাওনি। বললো আমি এখান থেকে কিনে নিয়েছি, কিনে পরবো। কেমন আশ্চর্যের লোক ভাবুন একবার। ওই জন্যেই তখন শ্যামা সঙ্গীত আমার মনে পড়ে। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, দোষ কারো নয় গো মা। দোষ তো কারুর না, দোষ আমার কপালের। এখন ভেবে দেখছি সত্যি মা বাবা ছাড়া কেউ কারো নয়। ভেবে দেখ বোন, কেউ কারো নয়।